عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন ইয়াকুম ওয়াযন সাবধান মানুষের প্রতি খারাপ ধারণা করবা না দূর থেকে মানুষের প্রতি কুধারণা করবা না ফা ইন্নায যন্না আকযাবুল হাদিস কেননা অধিকাংশ ধারণা থেকে মিথ্যা সৃষ্টি হয় মিথ্যা উৎপন্ন হয় কেননা ধারণা ভিত্তিক কথাগুলো মিথ্যা হয়ে থাকে অনুমান ভিত্তিক কথাগুলো কখনো কখনো কি হয়ে থাকে মিথ্যের উপর ভিত্তি হয়ে থাকে এগুলো এজন্য মানুষের প্রতি ধারণা করবা না দূর থেকে ধারণা না করাটাই ভালো এরপরে নবীজি কি বলে ওয়ালা তাহাসসু সাবধান মানুষের দোষ খুঁজে বেড়াইবা না কিছু মানুষ আছে ওনার কাজই হচ্ছে কে কি করলো না করলো ওইগুলো তালাশ করে শাস্তুলে বসে বসে ওইগুলো মানুষকে শোনায় বলেন নাউজুবিল্লাহ এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই নবীজি নিষেধ করছে এরপরে নবীজি কি বলে ওয়ালা তাজাসসু সাবধান পরস্পর গোয়েন্দাগিরি করবা না মানুষের দোষ বর্ণনা করার জন্য মানুষের পিছনে লেগে থাকবা না কিছু মানুষ আছে মানুষের পিছনে লেগে থাকে কে কি করলো না করলো ওইটা দেখে 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 মানুষের কাছে বর্ণনা করে মানুষের দোষ বর্ণনা করে নবীজি নিষেধ করছেন কেন আল্লামা আবু হাতিম মুহাম্মদ ইবনে হিব্বান তার বিখ্যাত কিতাব রাউদাতুল উকালা ওয়া নুজহাতুল ফুদালা ওই কিতাবের মধ্যে লেখেন আত-তাজাসসুস মানুষের পিছনে গোয়েন্দাগিরি করা মানুষ কি করে না করে তার পিছনে পিছনে লেগে থাকা এটা হলো মিন শুআবিন নিফাক মুনাফিকদের লক্ষণ বলেন নাউজুবিল্লাহ বলেন তো মানুষের পিছনে পিছনে লেগে থাকা এটা কাদের লক্ষণ মুনাফিক এটা এদের নিকৃষ্ট বৈশিষ্ট্য এটা নিষেধ কারো অনুমতি ছাড়া কারো বাড়িতে উকি দেয়া মানুষের পিছনে লেগে থাকা বাড়িতে কি করে রে ঘরে কি করে রে দোকানে কি করে রে গোপন ভাবে উকি দেয়া এগুলো হাদিসে নবীজি নিষেধ করছে নবীজি কি করছে বলেন নিষেধ করছে মুসলিম শরীফের বর্ণনা وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أبو هريرة رضي الله تعالى عنه থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মান ইত্তালা ফি বাইতি কওমিন বিগাইরি ইদনিহিম কেউ যদি কারো ঘরে ওই ব্যক্তির অনুমতি ছাড়া উকি দেয় বাড়িতে আছে আপনি তার অনুমতি নিলেন না সালাম দিয়ে অনুমতি নিলেন না অথবা ভিতর থেকে আপনি সিগন্যাল না পায়ে তার সরাসরি ঘরে ঢুকে গেছেন নবীজি নিষেধ করছে নবীজি কি করছে বলেন কারণ সে তো আপনার অনুমতি দেয় না এবার রাসূল বলেন কেউ যদি কারো বাড়িতে কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকে তো যার ঘরে ঢুকছে হাল্লালাহুম আইয়াফতাউ আইনা ওই ব্যক্তির জন্য বৈধ আছে যে অনুমতি ছাড়া ঢুকছে তার চোখ ফুটো করে দেওয়া সে যে উকি দিয়ে দেখতেছে আপনি কি করেন সাথে সাথে তার চোখে ঢিল মেরা তার চোখ নষ্ট করে দেওয়া তার জন্য বৈধ আছে নবীজি কত বড় ধমক দিয়েছে চিন্তা করেন আরো কঠিন ধমক শোনেন নবীজি কি বলেন وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال হযরত সাহাল ইবনে সাদ বলেন আবু হুরায়রা থেকেও হাদিসটি বর্ণিত আবু হুরায়রা বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন লাউ আন্না রাজুলান ইত্তালা আলাইকা বিগাইরি ইদনিহি শোনো কোন মানুষ যদি তোমার অনুমতি ছাড়া তোমার ঘরে উকি দেয় কেউ তোমার অনুমতি না নিয়ে তোমার ঘরে উকি দিছে কি করো অথচ সে তোমার অনুমতি নেয় নাই হুট করে তোমার দরজা খুলে ঢুকে গেছে তুমি কি করবা জানো তো কি ফাখাদাফতাহু বিহাসাদ তুমি কংক্রিট হাতে নিবা পাথর হাতে নিবা ফাফাকাতাইনা তার চোখে তুমি জোরে ঢিল মারবা চোখ অন্ধ করে দিবা চোখ ছোট করে দিবা আমি রাসূল বলে দিলাম মা কানা আলাইকা মিন জুনাহ তুমি যে তাকে আঘাত করে তার চোখ নষ্ট করে দিলা এর কারণে তোমার কোনো গুনাহ হবে না বলেন নবীজি কি পরিমাণ ধমক দিয়েছে বলেন মানুষের পিছনে পিছনে সে কি করে তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন দেখার জন্য উকি দেয়া এটা কি ইসলামে বৈধ না নাজায়েজ বলেন জায়েজ না নাজায়েজ বলেন না নাজায়েজ